আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সেই জন্য আর লালপুর ফ্লাওয়ার লিগে আমরা উঠতে পারি না। তো ভাবছিলাম আমার দিন ঠিক করে তো তো হোটেলটা মোটামুটি সুন্দর ও বড়। আর এখানে এসে আমরা হোটেল খুঁজে পাচ্ছি না। তো কি করব, কারণ যে হারামজাদারে বানাইছিল আমাদের সহযোগিতা করার জন্য, সে কয়ে যে চলে গেছে, আমরা খুঁজে পাই না। তো আশিকে পাঠাইলাম নিচে যে দেখে আসতো, তো তারে পাঠাইলাম আর আমরা এখানে অপেক্ষা করতে থাকলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের জাফলং ট্যুরের ব্লগ 2 নম্বরে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো এটা পার্ট 2, পার্ট 1 তো আপনারা অবশ্যই দেখে থাকবেন, আর যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন অবশ্যই আমার চ্যানেলে ঢুকে। আর টাইটেলে তো অবশ্যই দেখেছেন, তার কিছু অংশ কেটে দেওয়া হয়েছে। তো আমরা এখন আছি জাফলংয়ে। তো জাফলংয়ের অতি কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের একটা ফ্রেন্ড সার্কেলের ট্যুর। আমরা 5 জন বন্ধু মিলে একটা জাফলং ট্যুর দিয়েছিলাম। তো এখানে কি হয়েছে, এনজয়, চিল মুড, এভরিথিং, জাফলং যাতে আমাদের কি সুবিধা অসুবিধা হয়েছে, তো সব কিছুই ব্লগের মধ্যে প্রকাশ করা আছে। তো আপনারা ব্লগটি সুন্দর মতে দেখতে থাকেন, তো আশা করি মজা পাবেন। তো দেখতে থাকেন। আমরা সিলেট থেকে একটা লোকাল বাস উঠে যাই, কারণ এখানে লোকাল বাস ছাড়া যাওয়ার কোনো মাধ্যম নাই, না হলে প্রাইভেট গাড়ি লাগে, নিজেদের পার্সোনালভাবে নিতে হয় রিজার্ভ করে। তো আমি আর রাসেল মামা এখানে বসে যাই, পিছনে তারা বসছে। এখন আমরা বাস থেকে নেমে টোটো নিয়েছি, ঠিক আছে? টোটো নিয়ে এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট। ওকে, সেখানে গিয়ে এখন চিল হবে, এনজয় হবে। আর কিছুক্ষণ সময় মাত্র আমরা দেখি ও এসে পড়েছি আমাদের গন্তব্যস্থান। একবার খালি চারোদিকে দৃশ্যটা দেখেন। আমরা জাফলং আসার পর থেকে একবার মুগ্ধ হয়ে গেছি, কারণ প্রথমবার জাফলং আসা, জাস্ট ওয়াও ছিল চারোটার দিক, মানে অ্যামাজিং, জাস্ট অ্যামাজিং। আমরা বুঝতেছিলাম না যে মোবাইল দিয়ে রেকর্ডিং করবো নাকি নিজ চোখে দেখবো। তো কিছুক্ষণ পর পর ক্যামেরা বাক করি, আবার ক্যামেরা পকেটে ঢুকাই, আবার হাঁটি। অনেকটা জায়গায় হাঁটতে হয়েছে, সেখানে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা পুরো টাইট। আর চারোদিকে এত সুন্দর সুন্দর শপিং এর দোকান, বাই জাস্ট ওয়াও। পাহাড়ি মালগুলা এত সুন্দর, মানে প্রোডাক্টগুলো আর কি এত সুন্দর। আর এই সিঁড়ি দিয়ে নামতে রে ভাই, পায়ের অবস্থা একদম টাইট হয়ে গেছে। এত বড় সিঁড়ি, এত উঁচা, বাবা রে বাবা, মানে হাঁটতে 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 শেষ। সবাই খালি মানে যারা উপরে উঠতেছে তারা বলতেছে তোমরা এখন নামো, এখন রিল্যাক্সে নামো, ওঠার সময় বুঝবা। তো ওঠার সময় দেখা যাবে। এখন নামতে গিয়ে আমাদের পায়ের অবস্থা টাইট। আর এখান থেকে আমরা সবাই শপিং করলাম, চশমা কিনলাম, তো আরও অনেক কিছু কিনা হয়েছে। শপিং বাকিটা যাওয়ার সময় কিনবো বলে প্ল্যানিং করতেছি আমরা। তো আপাতত এখনই কিছু শপিং করা হয়েছে। আর এখান থেকে পুরো জাফলংয়ের একটা অসাধারণ একটা ভিউ আসে। আর অনেক কষ্টের পর উপর থেকে নিচে নামলাম। আর নিচে এসে দিকে এখানেও একটা অনেক বড় মোটামুটি সুন্দর একটা মার্কেট। এখানে ইন্ডিয়ান অনেক জাতের প্রোডাক্ট পাওয়া যায়। আর ক্যামেরাটা আশিকের হাতে দেওয়া হয়েছে, আর আমরা সবাই হাঁটতেছি। তো ভাবতেছি যাই সময় সবগুলো কেনাকাটা করব। আর এখন আশিকের পুষ্পাংটা একটু দেখো তোমরা। নিজস্ব জায়গায় কি চিল লাগতা হে, বলার মতো না, অনেক খুশি। এখানে আইসা মানুষ আর মানুষ, পা পালাবার জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন না, আমাদের তোমরা দৌড়ে লাভ নাই, তোরা তুলে লাভ আছে, তোরা আমাদের ক্যামেরা দিছ। ফাইনালি এত কষ্ট করে জাফলং এ পৌঁছলাম। অনেক কষ্ট হয়েছে, তেমন একটা কষ্ট না, বাট একটু জার্নি করতে বেশি হয়ে গেছে।
উদ্দেশ্য এই যে আমাদের সাথে যদি একটু ধরে না আমরা আইটা যাইতেছি যে আপনারা একটু দেখাও এই লেডিস এন্ড জেন্টলম্যান স্বাগতম পেজটা বড় করে লাগে আমার এখানে তো হ্যাঁ এসো দাদু কি দিতাম দেখে গা চারিদিকে খালি পাথর আর পাথর পাথর লেগে হাঁটতে পারতাছি না সবার খাওয়ার অবস্থা খারাপ পাথরের লেগে আমার জুতা ছিঁড়ে দিতেছে গা কাকনের লুফার ছিঁড়ে দিতেছে গা আর কত মানুষ কত কিছু ছিঁড়তেছে যা বলার বাইরে ঠিক আছে প্যান্ট তো একটা ব্যাগও তোমার সাথে কেন আরে গান গজে তারপর দেখা যাবে সবার অবস্থা একদম খারাপ আমাদের শীতের মধ্যে এত গরম পড়ছে আমাদের সস্তা ব্লগার কাইকদিন কাকন ও নো 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 সরি মাই মিস্টেক সময় আইব না আমার সস্তা ব্লগের বেশি সময় আইব না মামা মিস্টেক ও যে ঝুলন্ত ব্রিজ ভাই ভাই এনে একটা ফটো তুলবো ঝুলন্ত ব্রিজ লে বুঝছেন আচ্ছা বসতাছি কি আমি মামা পানিতে আরেকজন কই তাড়াতাড়ি আও মিয়া হিমালয় চক্রবর্তী এখানে কাশ্মীর থেকে বেশি ঠান্ডা আমরা যতই যাই না কেন তোমার এটা চলে না দিকে তোমার এটা চলে না এটা আমার দল ওই মেয়ে দি আমার তুই বাবা আমার ক্যামেরা স্টার্ট হয়ে দিছে না ভিডিও কত বড় খারাপ সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা এখন শীতে কাঁপতাছি যাইতাছি বর্ডারের ওই পাশে ও বাবা চিল তারা মুইটা লই আমি উঠতে আমি পারতাছি না মামা এটা মোবাইল আমি উঠতে লই ধরেন আমি উঠি মামা ওটা ক্যামেরা পাতাই করে ধরো মিয়া আমার একটা ভিডিও করো দাঁড়াও তুই আমাদের আসো বাবা আমার দিন আমার দিল ইয়ো তাই না মেম যাইতে পারি না থ্যাংক ইউ কাকন ইয়ো হালা এমবে ঠিক আছে আমরা এখন আছি জাফলং যেখানে আছে অনেক আমি তো ধরতেই পারতাছি না
আইরো সবাই চলো থাকো না তুই আইরা না আমি তো আমার আমি যাবো কেন কেন হ্যাঁ রে তুলুন থাকো কারণ কারণ একটা ছবি তুলে লই তুই আমার সাইডে তুমি মাই যাও Yo, 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 yo! Hey, baby! Yo, baby, yo! এটা কি পাথর পাথর ইয়ো আশিকের মাথা দিলে ফাইটটা দেবো গা আর আমার মাথা দিলে লাগবেই না আরো হয়েছে তেলে পানি ধরে নেব ও মোবাইল ফোরবো পড়া আমরা এখন ঠান্ডা জীবন চলে যাচ্ছে এত ঠান্ডা কেন শীত লাগতেছে বাহিরে শীতে আমার পরে কাটতেছি এত ঠান্ডা কেন জীবন যৌবন এখন আছে পানিতে পরে কিছু উল্টা করে গেছে শীত ঠান্ডায় আমরা মরে যাচ্ছি তারপরে আমরা জাফলং গোসল করতেছি পারতাছি না আমার ক্যামেরা মোবাইল বাড়িতে করবো পরে মানিতে যাতে সব শেষ করে দেবো সবাই পানির মধ্যে কি আছে অনেক মামা ও বুড়ি এইবার জায়গা শীত করতেছে আমরা গান আছি পাহাড়ে ইয়ো দেখে এটা মানে মুজাহিদ তুমি দেখে উপজাতি ভাষা না গান ভাষা উপজাতি থেকে আসছি তোমাদের সাথে কথা বলবো পরিচয় হবো আচ্ছা হ্যাঁ আচ্ছা ম্যাম বাংলা ভাষা আমি এখানে প্রতিদিন আসি তো ও মাই গড আপনাদের এই বাংলা ভাষা ও মাই গড আপনারা আন্দাজি ব্লগ ভাই হিজ বাই মেমোরি যদি আমি পড়তে মনে হয় আমার 2-3টা ভাঙবো ইয়ো 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 বেবি দোস্ত আমি ঘুরতাছি খালি উদা লই লই ভাবতার আমার বাগনি কইছে নেওয়ার লাগি ও জীবনটা করে বেদনা 420 কামনা ও চলে এলাম জাফলং দিস ইজ এ ভিউ আমাদের যেসব হ্যাটার্সরা আছে ওই দেন বাহুবলি বাহুবলি মহেন্দ্র আই গান না তোর আমার একটু ঘুরাই দেন ক্যামেরা দূরে ঘুরাইলো না আমারে আসে 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 কি আমার শক্তিশালী কি আমার তো টানবেন না আমারে আমার সাথে বরফ হয়ে গেছে গান আমি যখন টান দেবো আমাকে ডাক্কা কি হয় বাই 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 সরি এটা খালি ঘুরে আর ঘুরে ইয়ো ইয়ো আসি কারণ সরে না উল্টা
আমরা দুই বন্ধু অনেক মিস করছিলাম, মানে বন্ধুর সাথে মিলামিশা করলেছি। বিদায়, সবাইকে জানা বিদায়। আমাদের এখন বিদায়ের পালা। কাকন কি আর বলবো? দেওয়াবে ওইটা যাবি নাকি? ওইটা দাও। দাদারা ফিরত দেবো সব। আগে কিছু করো না তুই আগে। ওই আরেকটা একটা দূরে তো পানি আছে নাকি? এটা খুবই ঠান্ডা ছিল। হ্যাঁ হ্যাঁ আমরা এখন পাথর টুকাইতেছি। বাসা থেকে বইলা দিছিল পাথর নেওয়ার জন্য আমার বাকি বাতিজিরা, সেজন্য পানি থেকে অনেক গভীর থেকে সবাই পাথর টুকাইতেছে। সুন্দর একটা লোক দেখা তো পানি নিচে পাথর কত সুন্দর। এটা তো ঠিক না, এটা তো ঠিক না। সুন্দর একটা আশিক লোক আছে, আছে। লোকের বাইরে তুই এই যে আমি, এই যে আমরা সবাই এখন পাথর টুকাইতে ব্যস্ত। আমার পকেট উঠে গেছে পাথর টুকাইতে টুকাইতে। বন্ধু, বন্ধু রে বন্ধু, বন্ধু পাইছি পাইছি, দেখ দেখ কি সুন্দর বন্ধু, সবাই দেখেন কি সুন্দর পাথরটা। জাফলং দেখে পাথর আনতেছে, আমার বাগনি উঠতেছে কইতাছি। ওই আরেকজন বাহু হয়ে গেছে গা। গরিবের বাহু বলি পাইছি এরকম পকেটে টাকা লইব। পকেটে দেখে তুই লস না করতি আমি আর কইছি আমু দে, আমি লই তুই দোকান থেকে। পাওয়া দিতে পারতাছি না, হ্যাঁ কইতে লইব পাথর। আমি যদি করি না, আমি আর থাকতাম না তোমার লগে। আমার বন্ধু এখন পাথর খুঁজছে তার ভাগ্নির জন্য। পাথর হইব সাদা না, সবাই একটু পাত্র দিছে দেন। হ্যাঁ সাবান পাইছে, সাবান গুপ্তদান পাইছে, পানি জলের দিকে। আপনার দেখটা দেন, আমাদের দেখ মিনিট আমি লাগালি দেখেন সাবান পেয়ে কি সুন্দর খুশি হচ্ছে। অনেক গান বুঝছেন। কি আর না কি সাবান আপনারা শুনবেন সাবানটা মুক্ত দলে আমি লাগামো ইন্ডিয়ান সাবান ধর ক্যামেরাটা ধর। দেখি দে तुम्हारा धीमे धीमे বেটা সাবানটা কোন পেটি সাবানটা তো রুমো লাগাইতাম, রুমো লাগাইতাম। না লইছ না रिक्शेर अपन बाबा मेरा गेलो सी देखबा লো তুলিস না পছন্দ রুমো লাগাইতাম। তুই ডুব দে আমি ভিডিও করি ডুব দে ইয়ো ইয়ো আমাদের গোসল এখন শেষ। এখন শীত করে মারাত্মক আমরা বড় আমি শীতে আমার পরান সুদ দেখাতেছে, শুধু শরীর কাঁপে নাই। জলিয়া রে পরান যায় জ্বলিয়া। কাপড়টি কেমন লাগে? আমার প্রেমিকা যদি তার কথা চিনুই তো। ওই দেখো চারিদিকে খালি কাপ্পল আর কাপ্পল। দুঃখের বিষয় আমার প্রেমিকা আমার প্রেম করে না, রাগ করে কিন্তু। আশিকের খালি দুঃখ আর দুঃখ। আশিকে শুকাইবে কবে রে? আসে ও চলো যাই, চলো যাই একসাথে হাঁটিয়া জাফলং থেকে তাড়াতাড়ি আসো অপেক্ষা। আসতেছি। বেড়া ঠান্ডা লেগে আসতে পারি না। তো শীত। সবার যে এত শীত করে তাহলে গরম করে কার? আরে আমরা গরম করতেছে। তুই তো খাচ্ছ তো গরম করবো। আশিক লাগার কোনো এই যে খুঁজছি সবাই যারা আমাদের জিনিসপত্র এখন বাগার হচ্ছে। মেলো তোর তো কাম ভালো লাগতেছে না? ওটা খোল শীত করতেছে না। আশিক পারবো মেলু কাছে না কাছে যাই পারবো না। না আমার লুঙ্গিটা দিলা আশিক আমার বুঝছিস আজ আমার গামছা আর দে লুঙ্গি আমি তো চেঞ্জ করতাম না। আমি গামছা আনছি তোর মতো ওইটা লাগবে কি সুদা কথাবার্তা দেখতে মোটর থার পাই থার আমার শার্টটা নষ্ট করবো আমরা। মোবাইল দেখেছি আর এদিকে সর্বশেষমেশ আমরা একটু বাপসাপদের রিলস বানাইলাম, কারণ পোশাক টোশাক চেঞ্জ করছি, এখন বিদায়ের পালা। তো সর্বশেষ আমরা সবাই রিলস বানালাম, সবাই যার যার মতো করে টিকটক ভিডিও বানাইলো, রিলস বানাইলো, ফটো শ্যুট করলাম। কয়েকটা ফটো আমি অ্যাড করে দিব না গ্রুপের ফটো, আমাকে একটা
শর্ট ফটো। তো সবার ফটো তো আর একসাথে দেওয়া যায় না, তো এজন্য কয়েকটা ফটো দেওয়া যাইব, কারণ বেশি ফটো দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আমাদের ক্যামেরাম্যান এই ভাইটা অনেক ভালো ফটো শ্যুট করে, তো ক্যামেরাটা আমি এটা পার্সোনালি লইছিলাম, তো কাকনে বলছে একটা আর গ্রুপে আরেকটা ক্যামেরা লইছিলাম। তো আপনারা ভালো থাকেন, আর আমার পরবর্তী ব্লগটা দেখবেন, যেটা লাস্ট পার্ট হয়তো, অথবা আমি আরেকটা ব্লগ দিতে পারি। তো আপনারা ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।